বিসমিল্লাহির রহমানির রহিম 9.2 এর এমসিকিউ অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত এমসিকিউ একটা ভিডিওতে থাকবে। তারপরে 10 এবং 15 নম্বর 10 নম্বর একটা ভিডিওতে এবং 15 নম্বর একটা সৃজনশীল অঙ্ক অন্য একটা ভিডিওতে করব। আমরা খুব সহজভাবে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব এবং এমসিকিউ এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব এবং বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। নিচে উত্তরের আলোকে 1 থেকে 3 নম্বর প্রশ্ন উত্তর দাও। 1 নম্বর প্রশ্নে দেখো, এখানে এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, দেখছো? এখানে এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে। জ্যামিতিটা অবশ্যই বুঝতে হবে, শুধু খালি উত্তরটা দেখে চলে গেলেই হবে না। এখানে দেখো সি, এই সি, এই যে সি দ্বিখণ্ডক, মানে এ সি আর এই ডি এর সমদ্বিখণ্ডক, মানে ঠিক সি দ্বারা এই সি দ্বারা এ সি ডি ডাকে কোণটাকে অর্ধেক করেছে, এ সি ডি ডাকে কোণটাকে অর্ধেক করেছে এবং এ বি সমান্তরাল সি, এই চিহ্নটাকে বলে সমান্তরাল চিহ্ন। তাহলে এ বি সমান্তরাল সি, মানে এইখানে যে কোণটা হবে এইখানেও সেই কোণ হবে, তার মানে বি তেও হবে অবশ্যই 60 কোণ। কোণ ইসিডি সমান দেওয়া আছে 60 ডিগ্রি। এখন আমরা এখান থেকে এর আলোকে কোণ বি এ সি এর মান কত হবে দেখি। কোণ বি এ সি, কোণ বি এ সি অর্থাৎ এই যে কোণটার মান কত বলছে, কোণ বি এ সি এর মান কোনটা বলছে দেখো, কোণ বি এ সি এর মান বলছে এই যে এই কোণটা, কোণ বিএসি, মানে যেটা বসে কোণ বলবে সেটা সবসময় বসে মাঝখানে। তাহলে এই কোণটার মান কত বলছে, এখানে আবার কত বলছে আমরা সেটা বের করবো। তাহলে দেখতেই পাইছো যে এইটা সমান্তরাল যদি এটা হয়, এটা সমান্তরাল দেখো 60 ডিগ্রি, এটা আর এটা যদি সমান্তরাল হয় এবি সমান্তরাল সি, তাহলে এটার মান আমরা কত পাইলাম দেখো 60। এটার মান যদি আমরা 60 পাই, তাহলে আমরা এটার মান যদি 60 পাই তাহলে এটার মান কত পাবো বলো। এবি সমান্তরাল যদি সি হয়, আমরা বললাম যে এটার মান যদি 60 পাই তাহলে এটাও 60 পাবো, এটাও 60 পাবো। দেখতে পাচ্ছ? তারপরে তাহলে এইটার মান যদি আমরা 60 পাই, তাহলে বিএসসি এর মান আমরা যদি বিএসসি এসি এর মান এসি এর মান আমরা যদি 60 পাই, তাহলে অনুরূপ কোণ হিসাবে বিএসসি, মানে এইটাও যে পাশে এইটাও সে পাশে, এই কোণটাও হবে তখন 60 অনুরূপ, মানে একটা বাহুর এই পাশে আর ওই পাশে যে কোণটা থাকবে সেটা আমরা এটা পাবো 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা পাবো 60 ডিগ্রি, বসিয়ে দিলাম 60। কোন ইসিডি এর মান কত, কোন এসিডি এর মান কত দেখি, কোন এসিডি এর মান কি, ডি তোমরা মান কি পাইছো দেখো, কোন এসিডি এর মান কি পাইছি, কোন এ সি ডি, কোন এ সি ডি এর মান পাইছি কত। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, একটা সহজ কথা দেখো, এটা হলো 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, এটা তাহলে এটা 60 ডিগ্রি যদি বলি এ সি ডি, তার মানে এইটা সি দ্বারা দ্বিখণ্ডিত করেছে, অর্ধেকের ভাগ করে দিছে, তাহলে এইটা যদি 60 হয় তাহলে এটা কত হবে অবশ্যই 60। তাহলে 60 60 কত হবে, দুটা মিলে এ সি ডি মানে পুরা কোণটা, এ সি ডি মানে পুরাটা, এটা হলো 60, তাহলে এটা কত হবে 60 আর 60, তাহলে অবশ্যই হবে 120। তাহলে ত্রিভুজ ত্রিভুজ এবিসি এর কোন ধরনের ত্রিভুজ, ত্রিভুজ এবিসি কোন ধরনের, মান পাইছি কত 60, এই কোণটার মান পাইছি কত 60। তাহলে আমরা জানি কতটা তিন কোণ মানে কত, তিন কোণের মান কত 180, তিন কোণের মান কত 180, এ কোণ বি কোণ সি কোণ তিনটা কোণের মান কত 180। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি 180 হয়, তার মধ্যে দুই কোণের মানে পাই গেছি আমি 60 আর 60, তাহলে এই কোণটার মান কত হবে 60 60 120, এই দুটো মান এলে 60 60 120, তাহলে এর মান কত হবে 180 বাদ 120 বাদ দিলে কত হবে 60 হবে। তাহলে অবশ্যই তিনটি কোণের মানে 60, যদি তিনটি কোণের মান 60 হয় তাহলে আমরা সেটাকে বলি সমবাহু ত্রিভুজ। কি বাবু বলে, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আর সমকোণী হলে 90 ডিগ্রি হতে হতো, স্থূলকোণী হতে হলে 90 ডিগ্রি উপরে কোণ হতে হবে, একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি উপরে হতে হবে। আর সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুইটি বাহু সমান, তাহলে সমদ্বিবাহু তো হবে না, তিনটি কোণ সমান মানে সমবাহু ত্রিভুজ। একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে, একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, ত্রিভুজ অপর বাহুটির নিচের কোনটি হতে পারে। দেখো দুইটি বাহুর যোগফল অপর থেকে বড় হতে হবে, দুইটি বাহুর যোগফল অপর থেকে বড় হতে হবে, তাহলে 5 আর 4 যদি আমি যোগ করি, তাহলে 5 আর 4 যোগ করলে কত হয়েছে, 5 আর 4 যোগ করলে হয়েছে 9, তাহলে এটা আছে 9 সমান তো হইল না, তাহলে গ হয়েছে না 10, একটা বাহু দিয়ে আছে 10, তাহলে 10ও হয়েছে না, তাহলে দুইটি বাহুর যোগফল হতে হবে এটি থেকে বড়, আর একটা বাহু থেকে হতে হবে বড়। এই যে দুইটি বাহুর যোগফল, যে কোনো দুইটি বাহুর যোগফল, যে কোনো দুইটি বাহুর যোগফল আর একটা বাহু থেকে বড় হতে হবে। তাহলে দুইটি বাহুর যোগফল 5 আর 4 যোগ করলে 9 সমান হয়েছে হইল্লা, 5 আর যোগ করে 10 সমান হয়েছে হইল্লা, তাহলে 5 আর যোগ করি আমি, দেখো দুইটি যোগফল অপর থেকে বড় হইতে হবে। তাহলে আমি যদি এখান থেকে 5 এর সাথে ধরো 5 আর 4 যোগ করি 9, একের থেকে বড় ঠিক আছে, কিন্তু যদি আমি 4 আর 1 যোগ করতাম,
দেখো 4 আর 1 যোগ করতাম তাহলে কি হতো, 4 আর 1 যোগ করলে 5 হতো, তার মানে কি অপর বাহুটা সমান হয়ে যেত। এই 4 আর আমি যদি একটা যোগ করি তাহলে 5 এর সমান হয়ে যাচ্ছে, তাহলে হয়েছে, হচ্ছে না। আবার একইভাবে আমি তাহলে একটা ওটা হলো না, তাহলে আমরা এখান থেকে পাইলাম দেখো 4 সেন্টিমিটার, একটা উত্তর থাকলো সেটা হলো 4 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি 40 হলে অপরটি অপসূক্ষ্মকোণী, তাহলে সমকোণী ত্রিভুজটা আমাকে আগে বুঝতে হবে। সমকোণী ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের একটি কোণ 90, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটার মান 90, তাহলে একটা যদি 90 হয় তাহলে আর থাকলো কত, 180 ডিগ্রির মধ্যে এটি হলো 90, এই 180 ডিগ্রির মধ্যে এই কোণটার মান হলো কত, 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। তাহলে আর একটা কত, এটি দিয়ে আছে ধর 40, একটা বলছে আর একটা হলো 40, তাহলে 90 আর 40-এ কত থাকলো, 90 আর 40-এ হলো 130, আর বাদ থাকলো কত, 180-র মধ্যে 130 বাদ দিলে 180-র মধ্যে যদি আমি 180-র মধ্যে 130 বাদ দিই থাকলো কত, 50, তাহলে এটা হলো আমার 50। কোন সমবাহু কোন ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কি হবে। দেখো কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটা কি হবে। কোন ত্রিভুজের একটি কোণ অপর দুই কোণের সমষ্টি, দেখো এই কোণটার মান কত ছিল, 90, আর এই কোণটার মান কত বাড়ালো, 50, তাহলে 50 আর 40-এ কত হলো, 90, আর এই কোণটার মান কত ছিল, 90, তাহলে একটা কোণের মান 90 আর অপর দুটো কোণের মান মিলে 90, তাহলে সেই ত্রিভুজের নাম কি হয়েছে, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এটাকে কি পাইছি, সমকোণী ত্রিভুজ, এটার মানও আমরা পাইলাম সমকোণী ত্রিভুজ। এটা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা জ্যামিতির আর বাদ বাকি অংশ অর্থাৎ জ্যামিতির টিক সহ সমস্ত অংশ আমরা জ্যামিতির ধারাবাহিক ই করবো, তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে।